মাংসের তরকারিতে আলু কিন্তু তার ছোট ভাই। মাংস দিয়ে আলু রান্না করলে কেউ কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না। মাংস বলে আমি বেশি সুস্বাদু, আলু বলে আমি বেশি সুস্বাদু। আর এই মিলেমিশে তরকারিটা যদি হয় কচি মুরগির আলু মাংসের ঝোল, তাহলে কেমন বলুন তো? তাহলে চলুন মজাদার এই রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার 3টা তেজপাতা দিয়ে দিয়েছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচের কিছুটা বেশি হলুদ গুঁড়ো এবং 1.5 চা চামচের মতো মরিচ গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। 2 চা চামচ পরিমাণ জিরা বাটা এবং 2 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এবার পালা সব মশলা একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেয়ার। মশলা কষাতে কষাতে গরম মশলাগুলো দিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই গরম মশলাগুলো তেলের মধ্যেও দিয়ে নিতে পারেন। এবার আবারও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমরা যে আগে থেকে মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আগেই বলে নিচ্ছি ভাই, মুরগির পা আমার বেশ ভালো লাগে, এজন্যই তো বাদ দেইনি, চাইলে আপনারা বাদ দিয়ে নিতে পারেন। এতক্ষণ মশলাটা কষিয়ে নিলাম। এবার মুরগির মাংস এবং মশলা দুটোই কষানোর পালা। মুরগিগুলো যেহেতু ছোট, এজন্য আলুটাও একসঙ্গেই দিয়ে দিলাম। এরকম ছোট মুরগি কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, এজন্যই আলুটা একসঙ্গে দেয়া। এবার সামান্য কিছুটা পানি দিয়ে ঢেকে রেখে দেব। আর এই ঢাকা দেওয়ার পরে যে পানিটা বের হবে সেটা দিয়েই কিন্তু মাংসটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম প্রায় 6 থেকে 7 মিনিট পর, অথবা তার চাইতে একটু বেশি। তো এখানে পানিটা যে বের হয়েছিল তারপরে কিন্তু পানিটা শুকিয়েও গেছে। শুকানোর পরে আবার বেশ খানিকটা মাংসটা কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম ঝোলের পানি। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। তো ঢেকে রেখে রান্না করে নিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। আর চুলার ফ্লেমটা ছিল মিডিয়াম টু লো ফ্লেমে। আমাদের এখানে মাংস এবং আলু দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে। চুলোটা বন্ধ করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। এবার এটাকে ঢেকে প্রায় 10 মিনিটের জন্য রেখে দেব, যেন জিরার ফ্লেভারটা খুব সুন্দরভাবে মাংসের মধ্যে ঢুকে যায়। আর এই তো আমাদের মুরগি দিয়ে আলুর ঝোল একদম রেডি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু এর চাইতেও বেশি মজা হয়েছিল। আসলে দেশীয় মুরগির স্বাদই আলাদা। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতে হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।